এরই নাম ভাগ্য, কেউ কেড়ে নিতে পারবে না। তো সুতরাং প্রসাদ আপনারা পাবেন, হ্যাঁ অল্প, আরো অল্প আছে, আপনারা একটু শ্রবণ করলে আপনাদের মঙ্গল হয়। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখন ভক্তমণ্ডলী মায়ের একটা যে কাণ্ড ঘটলো সেটা কি? সেটা হলো মেয়েটা বিধবা, তার কলঙ্ক হবে না প্রভু? ভগবান বললেন, তুলসীর দৃষ্টান্ত দিলেন। কি বললেন? আমি তুলসীর সতীত্ব নষ্ট করেছিলাম। কেন না, সতী নারী যতক্ষণ সতীত্ব থাকবে তার পতি মরবে না। এই দেখেন কত বড় কথা পেয়ে গেলেন। আজকে আপনারা বিধবা কাপড় যদি পরেন, আপনার দোষে পড়েছে। মন্দোদরী বিধবা হলো তার নিজের জন্য, কারণ রাবণ অমর বাণী পেয়েছে, অমর বর পেয়েছে, সে মরবে না যদি তার মৃত্যুবাণটা গোপনে থাকে। সব স্বামীরা যেটা করে, পত্নীকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, হ্যাঁ টাকা পয়সা ধন দৌলত গোপন কথা স্ত্রীকে বলে, কিন্তু স্ত্রী যে অন্য দলের লোক সেটা কি জানে? রাধে রাধে। এ কথা আবার অন্যজনকে বলে, তখন কি আর স্বামী বাঁচে? মন্দোদরী হনুমানকে বলে দিয়েছিল, ওই ফটিক স্তম্ভে আছে মোর স্বামীর মৃত্যুবাণ। সেই মৃত্যুবাণ হনুমান নিয়ে চলে গেল, সেটা রামের হাতে দিয়ে দিল। রামচন্দ্র সেই মৃত্যুবাণ যোজনা করে রাবণকে মারল। তাহলে ভুলটা কে করলো? মন্দোদরী। সব বলো, নিজের স্মৃতির সিঁদুরটা কাউকে বলতে আছে? ওই লুক্কায়িত মোর স্বামীর মৃত্যুবাণ বলা মাত্র বিধবা হলো। এই জন্য সতীত্ব থাকবে, তবে তার স্বামীর কোনোদিন বিপদ হবে না, সে মরবে না, কারণ সতীর হাতে পতি বাঁধা। বাড়িতে পুজো করলে স্বামীর বিপদ কেটে যায়, বাড়িতে সতী নারী ব্রত করলে স্বামীর খণ্ডন হয়ে যায়, সংকট মোচন হয়ে যায়। যেটা করেছিলেন তুলসী মহারানী, তাই তার স্বামী অবদ্ধ। তাই দেবতারা যুক্তি করে করেছিলেন কি, সতী নারীর সতীত্ব হরণ করতে হবে, কিন্তু করবে কে? দেবতার অভিশাপ খণ্ডন করা যায়, কিন্তু সতী নারীর অভিশাপ খণ্ডন করা যায় না। তাই ভয়ে কেউ এগোলো না, স্বয়ং ভগবান বিষ্ণু এই কাজ নিলেন। আমি নেব, দায়িত্ব নিলেন, এলেন শঙ্খচূড়ের রূপ ধারণ করে সতী তুলসী দেবীর কাছে এসেছিলেন। সতী তুলসী চিনতে পারে নাই, স্বামীকে আলিঙ্গন দিলেন, কিন্তু ব্যবহারে আলাদা দেখলেন, ধরে ফেললেন সতী নারী। কে কে তুমি? আমার জীবন নষ্ট করলে কে তুমি? সহাস্যবদন নীলবদন, শিবৎসাঙ্ক লাঞ্ছিত চন্দ্রবদন, শিখিপুচ্ছ মৌলিধারী ভগবান দাঁড়িয়ে গেলেন, স্বরূপে দাঁড়িয়ে গেলেন, আমি বিষ্ণু। একই করলেন আপনি ভগবান হয়ে সতী নারীর সতীত্ব হরণ করলে, আমার কলঙ্কে ডুবিয়ে দিলে তুমি। সারা পৃথিবীতে আমি কলঙ্কিনী হয়ে থাকবো না। আমার দৃষ্টি যার দিকে যায় তার কুদৃষ্টি কেটে যায়, অমঙ্গল কেটে যায়। আমি যাকে কৃপা করে স্পর্শ করি তার জীবনটা শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমি সামান্য নর বানর নয়, যা স্পর্শ করলে দোষ হবে। আমি যাকে স্পর্শ করি তার জীবন ধন্য হয়ে যায়। তাই সকলেই ভগবান বিষ্ণুর সাধনা করে পবিত্র হওয়ার জন্য, অপবিত্র হওয়ার জন্য। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচি। অভ্যন্তর শুচি। তুলসী, নারী লোভে তোমায় স্পর্শ করি না, তোমার যৌবন দেখে আমি আকৃষ্ট হইনি। দেবতাদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করি। তোমার সতীত্বের উপর